নমস্কার দর্শক বন্ধুরা, এমএম বাংলা আপডেটে আপনাদের সবাইকে স্বাগত। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য জুড়ে চলছে জোর চর্চা। বিশেষ করে আগস্ট মাসের টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তা নিয়ে রাজ্য জুড়ে লক্ষ লক্ষ মহিলার মনে জমছে নানাবিধ প্রশ্ন। আপনি কি 17ই আগস্ট অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, নাকি আপনার আবেদন বাতিল হয়ে গিয়েছে? কাদের টাকা পেতে দেরি হবে, আর কারা 17ই আগস্ট সুসংবাদ পেতে চলেছেন? আগস্ট মাসের এই টাকার ক্রেডিট হওয়ার সংক্রান্ত সমস্ত লেটেস্ট আপডেট নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, কারণ একটি তথ্য বাদ পড়লে আপনার প্রাপ্য টাকা পাওয়া আটকে যেতে পারে। চলুন শুরু করা যাক আজকের মূল খবর। অন্নপূর্ণা যোজনা নিয়ে 10ই আগস্ট মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন করার কথা ছিল। সেই সাংবাদিক সম্মেলন থেকেই স্পষ্ট করে জানিয়ে দেওয়া হবে আগস্ট মাসে কারা এই প্রকল্পের 3,000 টাকা পাবেন এবং কাদের আবেদন বাতিল করা হয়েছে। কিন্তু কোনো বিশেষ কারণে সেই সাংবাদিক সম্মেলনটি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়নি। এর ফলে সাধারণ আবেদনকারী মহিলাদের মনে এক অনিশ্চয়তা বা নিরাশার সৃষ্টি হয়েছে। অনেকেই চিন্তায় পড়েছেন যে আদৌ কি চলতি মাসে টাকা পাওয়া যাবে। বন্ধুরা, খবরের মাঝখানে একটি ছোট্ট বিরতি। অন্নপূর্ণা যোজনা সহ রাজ্যের সমস্ত দরকারি খবরের নিয়মিত আপডেট পেতে এখনই আমাদের এমএম বাংলা আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন। আসলে ক্ষমতায় আসার আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা রাজ্যের ক্ষমতায় এলে মহিলাদের আর্থিক স্বাবলম্বী করতে মাসে 3,000 টাকা করে দেবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে মাননীয় শুভেন্দু অধিকারী শুরু করেন বহু চর্চিত অন্নপূর্ণা প্রকল্প। ইতিমধ্যে বিগত 2 মাস অর্থাৎ জুন এবং জুলাই মাসে 1 কোটিরও বেশি মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন এবং তাদের অ্যাকাউন্টে টাকা জমাও পড়েছে। প্রশাসন সূত্রে পাওয়া খবর অনুযায়ী প্রথম মাসে অর্থাৎ জুন মাসে প্রায় 50 লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা করে পেয়েছিলেন। এরপর দ্বিতীয় মাস অর্থাৎ জুলাই মাসে আবেদনকারীর সংখ্যা অনেকটাই বাড়ে এবং প্রায় 1,19,00,000-এর বেশি মহিলার অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছিল। তবে জুলাই মাসে বিশাল সংখ্যক মহিলার টাকা পেলেও তার উল্টো দিকে একটি বড় অঙ্কের মহিলার আবেদনপত্র বাতিল বা রিজেক্ট হয়ে যায় কোনো নির্দিষ্ট কারণ ছাড়া বা সাধারণ ভুল ত্রুটির জন্য। আবেদন বাতিল হওয়ায় আবেদনকারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়। রাজ্য জুড়ে বিভিন্ন প্রশাসনিক দপ্তর থেকে শুরু করে বিক্ষোভ। এই উদ্ধত্ত পরিস্থিতি সামাল দিতে প্রশাসন ফের ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেয়। যেসব মহিলাদের আবেদন বাতিল বা আটকে ছিল তাদের নাম আন্ডার ইনকোয়ারি বা তদন্তধীন রেখে নতুন করে নথি ও তথ্য যাচাইয়ের কাজ শুরু করা হয়। প্রতিটি আবেদনপত্র গভীরভাবে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়। প্রশ্ন হচ্ছে, আগস্টের প্রথম সপ্তাহে টাকা কেন পাওয়া গেল না? প্রশাসনিক সূত্রের খবর, লাখ লাখ আটকে থাকা আবেদনপত্রের পূর্ণ নথি যাচাই বা ভেরিফিকেশনের কাজ এখনো পুরোপুরি শেষ করা সম্ভব হয়নি। মাঠ পর্যায়ে ও প্রশাসনিক টেবিলে ভেরিফিকেশনের কাজ এখনো জোর কদমে চলছে। যেহেতু এক বিরাট সংখ্যক মহিলার নথি পুনরায় খতিয়ে দেখা হচ্ছে, তাই আগস্টের প্রথম 10 বা 12 তারিখের মধ্যে টাকা পাঠানো সম্ভব হয়নি। তবে প্রশাসন দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছে। এই কাজের জন্য চলতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা জমা হতে কিছুটা বিলম্ব হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে।
আবেদনকারীদের জন্য এখন সবচেয়ে বড় খবর হলো টাকা জমার নির্দিষ্ট তারিখ প্রকাশ পাওয়া। প্রশাসন সূত্রে স্পষ্ট জানা গিয়েছে যে আগামী 17ই আগস্ট অন্নপূর্ণা যোজনার পরবর্তী কিস্তির টাকা মহিলাদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। কিন্তু প্রশ্ন হলো 17ই আগস্ট কারা প্রথম টাকা পাবেন? জানা গিয়েছে যেসব মহিলারা অন্নপূর্ণা যোজনার প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ জুন ও জুলাই মাসের টাকা সঠিকভাবে পেয়েছিলেন, তাদের টাকা পাওয়ার ক্ষেত্রে কোনো জটিলতা নেই। এই পুরনো উপভোক্তারা 17ই আগস্ট প্রথম ধাপে তাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পেয়ে যাবেন এবং তাদের টাকা ঢুকে যাওয়া প্রায় নিশ্চিত। পুরনোদের পাশাপাশি নতুন আবেদনকারীদের মনেও প্রশ্ন রয়েছে, তারা 17ই আগস্ট টাকা পাবেন তো? এর উত্তর স্পষ্ট করেছে প্রশাসন। জানা গিয়েছে যে সমস্ত নতুন আবেদনকারী গত 10ই জুলাইয়ের মধ্যে আবেদন জমা দিয়েছিলেন এবং যাদের সমস্ত জমা দেওয়া নথি যাচাইয়ের পর একদম সঠিক পাওয়া গিয়েছে, অর্থাৎ যাদের অ্যাপ্লিকেশন ফর্ম গৃহীত বা অ্যাকসেপ্ট হয়েছে, তারা কিন্তু 17ই আগস্ট থেকে টাকা পেতে শুরু করবেন। তাই আপনি যদি 10ই জুলাইয়ের মধ্যে আবেদন করে থাকেন এবং আপনার নথিতে কোনো ভুল না থাকে, তবে 17ই আগস্ট আপনার মোবাইলে টাকা জমার মেসেজ আসতে পারে। এবার আসা যাক তাদের কথায়, যাদের টাকা পেতে কিছুটা দেরি হবে। প্রশাসনিক আপডেট অনুযায়ী যে সকল মহিলারা 10ই জুলাইয়ের পর থেকে 31শে জুলাইয়ের মধ্যে নতুন করে আবেদন জমা করেছিলেন, তাদের টাকা পেতে কিছুটা সময় লাগতে পারে। এর কারণ হলো এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে জমা পড়া হাজার হাজার আবেদন ভেরিফিকেশন বা নথি যাচাই প্রক্রিয়া এখনো পুরোপুরি শেষ করা সম্ভব হয়নি। তাই 17ই আগস্টের প্রথম ধাপে তাদের নাম নাও থাকতে পারে, তবে চিন্তার কিছু নেই। ভেরিফিকেশন সম্পূর্ণ হলেই পরবর্তী ধাপে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়া হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই প্রকল্পে কারা টাকা পাবেন না এবং কাদের আবেদন সরাসরি বাতিল করা হচ্ছে। সরকারের স্পষ্ট নির্দেশিকা অনুযায়ী নিম্নলিখিত কারণগুলির জন্য আবেদন রিজেক্ট করা হবে। আবেদনকারী যদি ভারতীয় নাগরিক না হন, 2 আবেদনকারীর নাম যদি এসআইআর এ না থাকে, 3 আবেদন ফর্মে কোনো ভুল বা অসত্য তথ্য প্রদান করা হয়ে থাকলে, 4 গুরুত্বপূর্ণ কোনো তথ্য বা নথি গোপন রেখে আবেদন করা হলে এই সমস্ত ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না এবং অন্নপূর্ণা যোজনার টাকা তারা তাদের প্রদান করা হবে না। তাদের আবেদন চিরতরে খারিজ করা হবে। সুতরাং বন্ধুরা, আজকের আলোচনা থেকে এটি পরিষ্কার যে 17ই আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে জমা হওয়া শুরু হচ্ছে। পুরনো উপভোক্তা ও 10ই জুলাইয়ের আগের সঠিক আবেদনকারীরা প্রথম ধাপে টাকা পাচ্ছেন। আর যাদের আবেদন রিজেক্ট বা আটকে আছে, তাদের ভুল তথ্য বা ভেরিফিকেশন বাকি থাকার কারণে এমনটা হচ্ছে। তাই আপনার ব্যাংকিং নথি ও আধার সংযোগ সঠিক রাখুন। আজকের মতো আপডেট এখানেই শেষ করছি। অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত আরো নিত্য নতুন আপডেট এবং পশ্চিমবঙ্গ ও দেশের সমস্ত গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে সাথে থাকুন। আর আপনার কোনো মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।